হাই বন্ধুরা, দেখো আজকে আমি কি নিয়ে চলে এসেছি। এখানে আছে ছানা। তো ছানাটা আমার বড় ননদের বাড়ি থেকে গরু আছে, তো দুধটা পাঠিয়েছিল, তো দুধটা কেটে গেছে, তো ভাবলাম কি করা যায়। তো দেখো এটা এতটা ছানা হয়েছে। তো এখন আমি এটা দিয়ে ছানার ডালনা করব। এবার ভালো করে আমি ছানাটা মেখে নিচ্ছি। দেখো লাল শাক বাদাম দিয়ে করেছি, আর চিংড়ি মাছ ভেজে রেখেছি, এঁচড় দিয়ে করবো। তো দেখো এই ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে, আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু মাখিয়ে নিলাম। এটা দিয়ে মিষ্টিও করা যেত, তো মিষ্টি তো ননদ পাঠিয়েছে, ওই জন্য মিষ্টি করলাম না। একটু সামান্য রুল ময়দা দিয়ে দিলাম যাতে না ছিঁড়ে যায়। এগুলো গোল গোল করে নিচ্ছি আমি। আর কালারটা দেখো, মনে হচ্ছে যে একবারে পুরো কেশর দেওয়া, কত সুন্দর কালারটা এসছে। ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এরপরে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ সব দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু জিরে দিলাম। এরপরে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এই যে টক দই, দেখো কি সুন্দর কালারটা হয়ে এসেছে। এবার আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম এর জন্য। এবার একটু চিনি দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিলাম, অল্প করে দিয়ে জলটা বেশি দিলাম, যেহেতু ছানার ডালনাটা একটু রসটা টেনে নেবে। ঝোলটা ফুটে এসেছে, এবার আমি ছানার ডালনাটা দিয়ে দেবো। ছানার ডালনাটা দেখো কি সুন্দর ভাজা হয়েছে। ছানার ডালনাগুলো দিয়ে দেবো। আমি সব ছানার ডালনাগুলো দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে গরম মশলা, তাহলে টেনে যাবে। ডালনাটা দেখো, ছানার ডালনাটা নিচ্ছি। ছানার ডালনাটা তৈরি হয়ে গেল। কেমন হয়েছে সবাই বলবে।